নমস্কার, ময়দান স্পোর্টসের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। কলকাতার তিন প্রধানের ফুটবলের সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। আগামী 6 ডিসেম্বর অনূর্ধ্ব 14 জাতীয় সাব জুনিয়র চ্যাম্পিয়ন বাংলা ফুটবল দলকে সংবর্ধনা জানাবে মোহনবাগান ক্লাব। ওই দিন রয়েছে ক্লাবের বার্ষিক সাধারণ সভা। ওই দিনই ক্লাবের বার্ষিক হিসাবপত্র সদস্য সমর্থকদের মধ্যে তুলে দেওয়া হবে। এছাড়াও মহিলা বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে আগামী 15 জানুয়ারি মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই দিন ক্লাবের কর্মসমিতির বৈঠকের পরে কি বললেন এই নিয়ে বাগান সচিব সৃঞ্জয় বসু ও বাগান সভাপতি দেবাশিস দত্ত। আর 6 ডিসেম্বর আমাদের এজিএম আছে। এজিএম এর পরে যে বাংলা যে সাব জুনিয়র ফুটবলে চ্যাম্পিয়ন হলো সেই টিমটায় গত বছর আপনাদের মনে আছে এজিএম এর পরে আমরা সন্তোষ ট্রফি জয়ী টিমকে সম্বর্ধনা দিয়েছিলাম। এবছর আমরা এই সাব জুনিয়র টিমকে বাংলার পুরো টিমটাকেই ওখানে আমাদের 6টা প্লেয়ার আছে মোহনবাগানের, কিন্তু আমরা পুরো টিমটাকেই সম্বর্ধনা দেব অন 6 ডিসেম্বর ক্লাব লনে আফটার দ্য এজিএম। মানে ধরুন ওটা 5টার সময় ওই প্রোগ্রামটা হবে। প্লাস মোহনবাগানে আমরা আগে 1 বছর ধরে শুরু হয়েছে মোহনবাগানে একটা ক্রিকেট ডে বলে চুনি গোস্বামীর জন্মদিনে অন 15 জানুয়ারি। সো আমরা এবছর ঠিক করেছি আমরা 15 জানুয়ারিতে রিচা ঘোষকে ক্লাবের তরফ থেকে সম্মান জানাবো। সেটা আমরা রিচাকেও জানাচ্ছি, ডিপেন্ডিং অন হার অ্যাভেলেবিলিটি আমরা সেই ইভেন্টটা করতে চাই 15 জানুয়ারি। চুনিদার জন্মদিনে যেটা ক্রিকেটিং ডে শুরু হয়েছে সেটাতে অবভিয়াসলি সবই আমাদের ক্লাবে। আর আমরা 15 আর 16 জানুয়ারি আমরা আমাদের ক্লাবের অ্যানুয়াল স্পোর্টস অর্গানাইজ করতে চাই আমাদেরই মাঠে। মোহনবাগান ফুটবল দলের এখন অনুশীলন বন্ধ, তাহলে কি ফুটবলারদের বেতনও আটকে দেওয়া হয়েছে? বেতনও কি পাবেন না ফুটবলাররা? কি বলছেন এই নিয়ে মোহনবাগান ক্লাবের সচিব ও সভাপতি? মিটিংয়ে ওরা আলোচনা করে বলেছে যে এখন প্লেয়ারদের প্র্যাকটিসটা বন্ধ হয়নি, প্র্যাকটিসটা পিছিয়ে গেছে। কেন পিছিয়ে গেছে? যতক্ষণ আইএসএল হবে, এবং সেখানে আরও আলোচনা হয়, সেখানে মিস্টার সঞ্জীব গোয়েঙ্কা নিজে উপস্থিত ছিলেন। আলোচনা হয় যে মাইনে দেওয়া হবে কিনা। তাতে মিস্টার গোয়েঙ্কা নিজে বলেন হ্যাঁ মাইনে দেওয়া হবে, কেন বন্ধ হতে পারে না। 1 মাসের মধ্যেই আমরা 15 দিনের মধ্যেই জানতে পাবো কবে আইএসএল হতে চলেছে। সেই জন্য স্যালারি শুড কন্টিনিউ। আপনি জানেন কিনা জানি না যে অনেক ক্লাব তাদের স্যালারিও বন্ধ করে দিয়েছে, কিন্তু মোহনবাগান প্র্যাকটিসটা পিছিয়েছে, বন্ধ করেনি। 10 তারিখে হওয়ার কথা ছিল, এখন সেটাকে পিছিয়ে গেছে। এবং তা কিন্তু আমরা স্যালারি বন্ধ করিনি, মানে দ্য টিম ইজ কন্টিনিউইং। কিন্তু সব জিনিসের একটা দিন আছে, শুধু শুধু এসে এখানে প্র্যাকটিস করবে তো হবে না। তাদেরকে ফিটনেস রাখতে বলা হয়েছে, তাদেরকে লিখিতভাবে জানানো হয়েছে যে তোমরা ফিটনেস রাখো, তোমাদের এই প্যারামিটার, তার মধ্যে তোমাদের ফিটনেস রাখতে হবে, এবং এনি ডে তোমাদেরকে প্র্যাকটিসে রাখা হবে। অপারেশনস বন্ধ ইজ বেসিক্যালি যে প্র্যাকটিসটা আপাতত পিছনে হয়েছে, বন্ধ রাখা। ইট হ্যাজ বিন পুট ইন আ স্ট্যান্ডস্টিল ম্যানার। দিস ইজ হোয়াট ইংলিশে বন্ধ বলা হয়েছে কারণ এখন হচ্ছে না, এবার 7 দিন পর আবার খুলে যাবে। সেইটাই আমি বলেছি পিছনো হয়েছে। আইএসএল ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে, কিন্তু এখনও আশা ছাড়েনি মোহনবাগান সহ কলকাতার বাকি প্রধানরা। তাদের আশা আইএসএল হবেই। ভারতবর্ষের ফুটবল বন্ধ হয়ে থাকতে পারে না, খেলাধুলো বন্ধ হয়ে থাকতে পারে না তখন। শুনুন, সবাই কোর্ট কাচারি এই করে কদিনের জন্য হয়তো থমকে রয়েছে, কিন্তু বন্ধ হয়ে যাবে এটা আমি বিশ্বাস আইএসএল করি নিয়ে না। আশাবাদী না হলে কাল থেকে আপনারাও লেখা বন্ধ করে দিন না আইএসএল নিয়ে। আমরা অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হচ্ছে, টুকে যাচ্ছে, সেটা করে তো লাভ নেই। যা ফ্যাক্ট হচ্ছে আমরা এখন এটার একটা শিকার সবাই, সব ফুটবল ক্লাব, সব ফুটবল প্রেমীরা। তো আমরা আশা করি যে আইএসএল শুরু হবে, সেটা শর্টকাট ফরম্যাটেও শুরু হোক, অ্যাটলিস্ট ফুটবল ফিরে আসুক। আমরা সবাই তাকিয়ে আছি যে আগামীকাল কি হয় সুপ্রিম কোর্টে দেখার জন্য, তারপরে আবার ফিউচার কোর্স অফ অ্যাকশন দেখা যাবে। তাই সেই দিকে এখন পাখির চোখ রেখেছে বাগান কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। আইএসএল ঘিরে অনিশ্চয়তা তুঙ্গে। অনিশ্চয়তা রয়েছে
আই লিগ নিয়েও। তবে এই নিয়ে কি ফেডারেশন চুপ করে থাকছে? কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকও কি এই নিয়ে মাথা ঘামাচ্ছে না? না, সেরকম ভাববার বিষয় না। ফেডারেশনের সঙ্গে মিটিংয়ে না বসলেও আইএসএল, আই লিগ সহ ভারতীয় ফুটবলে অনিশ্চয়তা নিয়ে বৃহস্পতিবার সকল দলের কর্ণধাররা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডবীরের সঙ্গে আলোচনায় বসবেন। সেখানেই হয়তো খুলতে পারে জট। তাই আইএসএল এবং আই লিগ নিয়ে এখন সকলেই এই মিটিংয়ের দিকেই তাকিয়ে রয়েছেন। শেষ পর্যন্ত কবে থেকে আইএসএল শুরু হয় বা আই লিগ কবে থেকে শুরু হতে চলেছে তাই নিয়ে কি বলছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী, সেদিকেই নজর থাকছে সকলের। উত্তরবঙ্গ গোল্ড কাপ ঘিরে এখন জমজমাট উত্তরবঙ্গ। শীতের আমেজ যেমন বয়ে চলেছে উত্তরবঙ্গ গোল্ড কাপ ঘিরে, ততই উত্তেজনাও যেন বাড়ছে। বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে উত্তরবঙ্গ গোল্ড কাপের মুখোমুখি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফুটবল ক্লাব ও ডাইজিংপাড়া স্পোর্টস একাডেমি। শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে খেলবে নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগার বনাম গাজল আদিবাসী ফুটবল ক্লাব। রবিবার ফাইনাল অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্ট ঘিরে এখন উন্মাদনা তুঙ্গে। ক্রিকেটের সব খবর দেখে নিতে আমরা চোখ রাখবো ফ্রি হিটে। শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট। ইডেন গার্ডেন্সে এই টেস্ট ঘিরে উত্তেজনা তুঙ্গে। ইতিমধ্যেই দুই দল দুদিন অনুশীলন করেছে ক্রিকেটের নন্দনকাননে। ইডেনের পিচ কী রকম হতে চলেছে? পিচে কি ঘূর্ণি হতে চলেছে না পেস সহায়ক উইকেট? আজ করা হচ্ছে তৃতীয় দিনের পর থেকেই হয়তো বল ঘুরতে পারে। সেক্ষেত্রে ভারতীয় দল কয় পেসার ও কজন স্পিনার নিয়ে খেলবে তাই এখন দেখার। তবে দুই দলই বেশ সতর্ক প্রথম টেস্ট ঘিরে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওতে।